আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিমধ্যে প্রথম যে গল্পটা কাবলিওয়ালা গল্প, এটা তোমরা ভালোভাবে পড়েছো। আজকে আমরা কাবলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর করব। চলো দেখা যাক। প্রথমে দেখো, এখানে উদ্দীপক দেওয়া আছে দুটি। তাহলে এখানে উদ্দীপক একে দেওয়া আছে। দেখো উদ্দীপক এক, নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশির ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি স্বামীকে বোঝান, বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে। এলো উদ্দীপক এক। উদ্দীপক দুইয়ে দেখো, উদ্দীপক দুই, 12 বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার নিজের ছেলের হারিয়েছি, ওরে হারালে আমি বাঁচুম না। এই হলো উদ্দীপক দুই। দেখো ক নম্বর প্রশ্ন চাইছে এখানে, কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তাহলে ক নম্বর প্রশ্ন, কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? খ নম্বর, আমি তো সওদা করিতে আসি নাই, কথাটি বুঝিয়ে লেখো। খ নম্বর হচ্ছে, আমি তো সওদা করতে আসি নাই, কথাটি বুঝিয়ে লেখো। গ নম্বর, উদ্দীপক এক অংশের কাবলিওয়ালা গল্পের কোন দিক একটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তাহলে গ নম্বর প্রশ্নটা, উদ্দীপক এক অংশের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবলেই দেখো ধারণা করে আসে, বিশ্লেষণ করো। তাহলে প্রশ্নটা আমি আবারও বলে দিচ্ছি। ঘ নম্বর, উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবলিওয়ালা গল্পের মূল ভাবলেই ধারণ আছে, বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্ন ছিল, কাবলিওয়ালার মলিন কাগজটিতে কি ছিল? তাহলে দেখো উত্তরটি করা যাক। কাবলিওয়ালার মলিন কাগজটি ছিল একটি ছোট হাতের ছাপ। তাহলে কি ছিল? কাবলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ। আমি তো সওদা করতে আসিনি। খ নম্বর প্রশ্ন, আমি তো সওদা করতে আসিনি, কথাটি বুঝিয়ে লেখো। তাহলে এর উত্তরটা দেখা যাক। কাবলিওয়ালার গল্পের আমি তো সওদা করতে আসি নাই বক্তব্যটি করেছে কাবলিওয়ালা। তাহলে কাবলিওয়ালা গল্পের আমি তো সওদা করতে আসি নাই বক্তব্যটি করেছেন কাবলিওয়ালা। মিনিকে কাবলিওয়ালা অর্থাৎ গল্পের বর্ণিত রহমত নিজ কন্যার মতোই স্নেহ করে, তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম কিশমিশ এনেছিল। মিনুর বাবা সেগুলো মূলত যে রহমত তার হাতে চেপে ধরে বলল, মিনু সওদা করতে আসিনি, আমি স্নেহের টানে এসেছি। কি? স্নেহের টানে। তাহলে এখানে মিনুকে কাবলিওয়ালা অর্থাৎ গল্পের বর্ণিত রহমত নিজ কন্যার মতো স্নেহ করতে, তাই জেল থেকে ছাড়া পেয়ে তাকে দেখতে আসার সময় তার জন্য কিছু বাদাম কিশমিশ এনেছে। মিনুর বাবা সেগুলোর মূল্য দিতে গেলে রহমত তার হাত চেপে ধরে বলে, আমি মিনুর কাছে সওদা করতে আসিনি, আসি স্নেহের টানে। এই ছিল ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর। চলো আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। গ নম্বর প্রশ্ন ছিল, উদ্দীপক এক অংশের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপক এক অংশের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। উত্তর, সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কা উদ্দীপক এক ও কাবলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশিত হয়েছে। কাবলিওয়ালার ভেতরে পিতৃস্নেহ জেগে ওঠায় শিশু মিনির প্রতি এক ধরনের সখ্য জাহাজে ওঠে। মিনি ও কাবলিওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তাদের কথাবার্তা, যোগাযোগ ও বন্ধুত্বকে লেখক প্রকাশিত দিলেও মিনুর মা বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি। কাবলিওয়ালার সম্পর্কে তিনি নিশ্চয় ছিলেন না। তারপরে দেখো, তার প্রতিটি দৃষ্টি রাখতে লেখকের বারবার
অনুরোধ করেছেন। উদ্দীপক এক, এর দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব মেনে নিতে পারেননি আবিরের মা। তিনি মনে করেন এভাবে বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও এমন কিছু করে বসতে পারে। সন্তান চিন্তায় বেকুল নারী স্বামীর একটা কথা বোঝানোর চেষ্টা করে, এই কথা বোঝানোর চেষ্টা করে। উদ্দীপকের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কার দিকটি কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের সঙ্গে সমানভাবে প্রতিফলিত হয়েছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে, বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের সামাদ মিয়ার কাছে সন্তান বাল্যসমূহ মুখ্য হয়ে ওঠার তা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকের ধারণ করে আছে। কাবুলিওয়ালা ও মিনুর সম্পর্ক কেন্দ্র করে গল্পের কাহিনী আবৃত্তি হয়েছে। কাবুলিওয়ালা মিনির বয়সী এক মেয়ে আছে। জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু মেয়ে স্মৃতি সে ভুলতে পারে না। চঞ্চল মিনুকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরও বেশি জেগে ওঠে। নিজের সন্তান ভেবে মিনুর সাথে দেখা করে, গল্প করে, বাদাম কিশমিশ মেয়া ইত্যাদি তাকে দেয়। তাদের এই সম্পর্ক অকৃত্রিম। তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনেও কাবুলিওয়ালা খুব ব্যথিত হয়। অন্যদিকে উদ্দীপকের আমরা লক্ষ্য করি সামাদ মিয়ার ছিল আবিরের বয়সী ছেলে। সন্তান হারানোর দুঃখ ভুলতেও সে আবিরের প্রতি আগ্রহই দেখায়। সড়ক দুর্ঘটনা আবিরের আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয়। আবিরের এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মিয়া হাউমাউ করে কাঁদতে থাকে আর বলেন, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নেন। আমার ছেলেরে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। মিনুর বিয়ের দিন সেই প্রথমবারও মতো অনুভব করেছি মিনুর মতো তার মেয়েটিও বিবাহযোগ্য হয়ে উঠেছে। সন্তানের প্রতি এই ভালোবাসার কোনো তুলনা হয় না। উদ্দীপকে সামাদ মিয়ার আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে এসেছে। মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সেই আবিরের মাঝে সন্তানকে খুঁজেছে। আবিরের যত্ন নিয়েও সে নিজের পিতৃত্ব শান্ত করতে পেরেছে। তাই বলা যায় উদ্দীপকের সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে। এই ছিল তোমাদের কাবুলিওয়ালা গল্পের সৃজনশীল। এই ধরনের আরও সৃজনশীল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আজ যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।